নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব গোলমরিচ মুরগি বা পেপার চিকেন। তো চলুন শুরু করা যাক। গোলমরিচ মুরগি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন চিকেন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে। সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে নিয়ে নিয়েছি খানিকটা গোটা গোলমরিচ। সমস্তটা 2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে প্রথমে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেব গোটা গোলমরিচ এবং দিয়ে ভালো করে ফুটে এলে তাতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটার সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই এতে অ্যাড করব চিকেন এবং চিকেনটা দেওয়ার পর হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পর আবার একবার ভালো করে নেড়েচেড়ে নেব। এইবার একে একে সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো ও হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার। মশলাগুলো দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এবং টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টক দই দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার চিকেনটাকে ঢাকা দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে যখন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব সেই ভেজে রাখা মশলা। ভেজে রাখা মশলাটা দেওয়ার পর ভালো করে চিকেনটাকে আরেকবার মশলার সাথে মিশিয়ে নিয়ে নেব। সবশেষে আমি এখানে দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি আর ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই তৈরি এই গোলমরিচ মুরগি বা পেপার চিকেন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই আর খুব কম উপকরণ দিয়ে গোলমরিচ মুরগি বা পেপার চিকেন। তো বন্ধুরা, আমার তৈরি পেপার চিকেন বা গোলমরিচ মুরগি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।